Hello everyone. So today we will be starting our new unit, Unit 2, and the first topic we will be discussing on Unit 2 will be electricity. Okay, more specifically DC electricity, যে ডিরেক্ট কারেন্ট রিলেটেড যে ইলেকট্রিসিটির ব্যাপারগুলি থাকবে ওগুলো নিয়ে আমরা ডিসকাস করব বিকজ এসি ইলেকট্রিসিটি যে অল্টারনেটিং কারেন্ট রিলেটেড আমাদের পড়ালেখা এ লেভেলসে নাই। ওকে, নাও টু স্টার্ট অফ উইথ ইলেকট্রিসিটি আমাদের ফার্স্টে যে জিনিসটা জানা লাগবে যে ইলেকট্রিক চার্জ। হোয়াট ইজ অ্যান ইলেকট্রিক চার্জ? ইলেকট্রিক চার্জ জিনিসটা কি? ইলেকট্রিক চার্জ এই জিনিসটা কি? ইট ইজ দ্য ফিজিক্যাল প্রপার্টি, it is the physical property of matter যেটা থাকলে পরে সে কি করতে পারে, it is the physical property of matter that causes it to experience a force when placed in an electromagnetic field। যে যদি একটা ইলেকট্রিক আর একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা এরকম চার্জড পার্টিকেল থাকে দেন সে কি করবে, দেন ইট উইল এক্সপেরিয়েন্স আ ফোর্স। ওকে, এখন ফোর্সগুলি অ্যাকচুয়ালি কোন দিকে এক্সার্ট হবে না হবে, ফোর্সের ডিরেকশনের এইসব ব্যাপার স্যাপারগুলি এগুলো আমাদের A2-তে আসবে, ওগুলো আমরা পরে আসবো আবার। ওকে, সো তাহলে ইলেকট্রিক চার্জ কী জিনিস? এটা হলো একটা ম্যাটারের প্রপার্টি আর পার্টিকেলের প্রপার্টি, যেটা থাকলে কি হয় যে কারো যদি ইলেকট্রিক চার্জ থাকে সে একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে গেলে পরে সে কি করবে, ইলেকট্রিক ফোর্স এক্সপিরিয়েন্স করতে পারবে। ওকে, সে ইলেকট্রিক ফোর্স এক্সপিরিয়েন্স করতে পারবে। সো দিস ইজ হোয়াট ইট ইজ। যে ইলেকট্রিক চার্জ আমাদের কয় টাইপের? ইলেকট্রিক চার্জ আমাদের দুই টাইপের। টাইপস অফ চার্জ কি কি? পজিটিভ অ্যান্ড নেগেটিভ। টাইপস অফ চার্জ পজিটিভ অ্যান্ড নেগেটিভ। পজিটিভ অ্যান্ড নেগেটিভ। সো এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে একটা চার্জড পার্টিকেল যেটা আমাদের অনেক ভালো মতো আমরা স্টাডি করব এই ইলেকট্রিসিটির মধ্যে, দ্যাট ইজ ইলেকট্রন। হ্যাঁ, ইলেকট্রনস আর নেগেটিভলি চার্জড, আমরা এটা জানি। Electrons are negatively charged and তাদের অ্যাকচুয়াল চার্জের ভ্যালু কত? It has a charge of -1.6 times 10 to the minus 19 কুলাম। হ্যাঁ, কত? নেগেটিভ 1.6 times 10 to the power minus 19 coulomb. Coulomb is the unit of charge. Okay, coulomb is the unit of charge. So একটা ইলেকট্রনের চার্জ কত? একটা ইলেকট্রনের চার্জ হলো -1.6 times 10 to the power minus 19। এই মাইনাস কথাটা ইউজ না করলেও হয়, আমরা নর্মালি জানি ইলেকট্রনস আর নেগেটিভলি চার্জ, তো তাহলে সাইন অফ দ্য চার্জ তো মাইনাস হবেই। উই হ্যাভ টু রিমেম্বার না, এটা অ্যাকচুয়ালি আমাদের পরীক্ষার খাতায় দেওয়াই থাকে, বাট স্টিল এটা করতে করতে মুখস্থ হয়ে যাবে যে ইলেকট্রনের চার্জ কত? ইলেকট্রনের চার্জ হলো 1.6 টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলাম। ওকে, অ্যান্ড ভ্যালুটা কী হবে? নেগেটিভ হবে। অলরাইট, সো তাহলে এটা হলো ব্যাপার যে একটা ইলেকট্রনের চার্জ কত? অ্যাকচুয়াল চার্জ অফ এন ইলেকট্রন ইজ 1.6 টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলাম। ওকে, সো দিস ওয়াজ দ্য ফার্স্ট পার্ট রিলেটেড টু চার্জ। সো এখন এখানের মধ্যে মেইন ব্যাপারটা যেটা হয় যে আমরা ল অফ কনজারভেশন অফ এনার্জি পড়ছি না? হ্যাঁ, উই স্টাডিড অ্যাবাউট ল অফ কনজারভেশন অফ এনার্জি। ইন দ্য সেম ওয়ে চার্জেস মাস্ট অলসো বি কনজার্ভড। ওকে, যে চার্জ কখনো ক্রিয়েট করা যায় না, ডিস্ট্রয় করা যায় না, সে শুধু কি হবে? ট্রান্সফার হইতে পারে, অর যে পজিটিভ ছিল সে নেগেটিভ হবে, কিন্তু সে যে নেগেটিভ হয়েছে এর জন্য কি করা লাগছে? আরেকজনের চার্জ লুজ করতে হয়েছে আর গেইন করতে হয়েছে। সো ওভারঅল চার্জ আমাদের কি থাকে? কনজার্ভ থাকে। ওকে, সো তাহলে এখানের মধ্যে মেইন যে জিনিসটা যে চার্জ মাস্ট রিমেইন কনজার্ভড।
চার্জ মাস্ট রিমেইন কনজার্ভড। সো তাহলে এটা একটা ব্যাপার, এগুলো আমরা দেখবো আরও পরে। ওকে, এগুলো আমাদের সার্কিটের মধ্যে এটা আরও আসবে। সার্কিটের কতগুলি রুল আছে, ওই রুলগুলো পড়তে সময় তখন আমরা এটা আবার পাবো। অলরাইট, তো তাহলে এই জিনিসটা গেল। এখন আমরা যে ব্যাপারটা দেখলাম কি, যে one electron has a charge of minus 1.6 times 10 to the power minus 19 কুলাম। সো এটা এরকম লেখা যায়, সো 1.6 times 10 to the power minus 19 কুলাম। এটা কয়টা ইলেকট্রনের মধ্যে আছে? একটা ইলেকট্রন এতটুকু চার্জ ক্যারি করে। সো তাহলে 1 কুলাম চার্জ, সো 1 কুলাম চার্জ হওয়ার জন্য কয়টা ইলেকট্রন লাগবে? ইন অর্ডার টু ক্রিয়েট 1 কুলাম অফ চার্জ আমাদের কয়টা ইলেকট্রন লাগে? 1/1.6 টাইমস 10 to the power minus 19। সো এই জিনিসটা করলে পরে কত আসে? এটা আমাদের স্টুডেন্ট বুকের মধ্যে করা আছে, এখান থেকে আমি দেখাই ফেলি। ওকে, এই যে হিয়ার, এখানের মধ্যে দেখো যে একটা ইলেকট্রনের চার্জ হলো -1.6 টাইমস 10 to the power minus 19 কুলাম। সো এখন দিস মিনস দ্যাট ইউ উড হ্যাভ 1 কুলাম অফ চার্জ, হ্যাঁ 1 কুলাম অফ নেগেটিভ চার্জ যদি কি হয় 6.25 টাইমস 10 to the power 18টা ইলেকট্রন, হ্যাঁ 6.25 টাইমস 10 to the power 18টা ইলেকট্রন মিলে কত চার্জ বানাবে? -1 কুলাম চার্জ। ওকে, সো তাহলে এইখানে একটা ব্যাপার যে একটা ইলেকট্রনের চার্জ হলো 1.6 টাইমস 10 to the power minus 19 কুলাম। সিন্স 10 to the power minus 19, তো তার মানে কি একটা ইলেকট্রনের চার্জ 1 কুলাম্বের থেকে অনেক অনেক কম। সো তাহলে অনেকগুলি ইলেকট্রন একসাথে মিলে দেন কি করতে পারবে? 1 কুলাম চার্জ বানাইতে পারবে। সো 1 কুলাম চার্জ বানাইতে কয়টা ইলেকট্রন একসাথে মিলতে হয়? 6.25 টাইমস 10 to the power 18টা ইলেকট্রন একসাথে যদি কম্বাইন করো তাহলে তাদের কম্বাইন্ড চার্জের ভ্যালু কত হবে? -1 কুলাম। ওকে, সো দিস ইজ হোয়াট ইট ওয়াজ। তো এখন এখানে যেটা বললাম চার্জের কনজারভেশন, দ্য চার্জেস অন ফান্ডামেন্টাল পার্টিকেল। ফান্ডামেন্টাল পার্টিকেল কারা? যাদেরকে দিয়ে বাকি সব কিছু বানানো। ফান্ডামেন্টাল পার্টিকেল হলো স্মলেস্ট পসিবল পার্টিকেল, যে ওরা হলো সব কিছুর বেস বা ওরা হলো সব কিছুর বিল্ডিং ব্লক, যে ওদেরকে দিয়ে বাকি সব কিছু ইউনিভার্সে ক্রিয়েট করা হয়েছে। ওকে, সো তাহলে ইলেকট্রনের এই চার্জটা ফিক্স থাকে। ইট ইজ ইম্পসিবল টু ক্রিয়েট অর ডেস্ট্রয় চার্জ, সো দ্যাটস ওয়াই দ্য চার্জ মাস্ট অলওয়েজ বি কনজার্ভ, যেটা মাত্র বললাম যে কনজারভেশন অফ চার্জ। অলরাইট, সো তাহলে ফার্স্ট অফ অল আমাদের ইলেকট্রিক চার্জের ব্যাপারটা গেল। ওকে, নাও উই উইল গো থ্রু দ্য স্টুডেন্ট বুক অ্যান্ড রিড অ্যাবাউট ইলেকট্রিক কারেন্ট। অলরাইট, নাও এখানের মধ্যে দেখো ইলেকট্রিক কারেন্টের এটা কি বলতেছে, ইফ ইলেকট্রিক চার্জ মুভস। আমরা তো চার্জ কী জিনিস ওটা দেখলাম, এখন ইলেকট্রিক চার্জ যদি মুভ করে ওই জিনিসটাকে আমরা কি বলি? ইলেকট্রিক কারেন্ট। নর্মালি কারেন্টের ডেফিনেশনটা কি বলি? দ্য ডেফিনেশন অফ কারেন্ট ইজ দ্য রেট অফ মুভমেন্ট অফ চার্জ। ওকে, সো তাহলে চার্জ কত রেটে ফ্লো করতেছে আর কত রেটে মুভ করতেছে ওই জিনিসটাকে আমরা কি বলি? কারেন্ট। হ্যাঁ, এটা আমাদের অ্যাকচুয়ালি রিভার কারেন্ট বলে না, যে নদীর স্রোতকে কি বলে? নদীর স্রোতের ইংলিশ কি? ওইটাও তো রিভার কারেন্ট বলে, রাইট? সো তাহলে কারেন্টের এই জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের দুইটা ইন্টারচেঞ্জেবল, আমরা দোনোটা একটা আরেকটার সাথে কোরিলেট করতে পারি। অলরাইট, যে ইলেকট্রিক কারেন্টের সাথে নদীর স্রোতের আমরা কানেকশন মিলাইতে পারি। ওইটা দিয়ে আমাদের মডেলটা চিন্তা করলে যে নদীর স্রোত যেরকম আসে, তো ওইটা নিয়ে আমরা মডেলটা চিন্তা করলে পরে আমাদের আরও ইলেকট্রিসিটির কনসেপ্টটা অনেক ক্লিয়ার হয়। ওগুলা জিনিস আমরা দেখবো এখানে আমাদের স্টুডেন্ট বুকে ওইভাবে করে সুন্দর করে লেখা আছে। দেখো কি বলতেছে, অ্যাজ ইট ইজ ইউজুয়ালি আ ফিজিক্যাল মুভমেন্ট অফ বিলিয়ন্স অফ টাইনি চার্জ পার্টিকেল, যে অনেকগুলি ইলেকট্রন মিলে আমাদের কি হয়? 1 কুলাম চার্জ হয় না? সো তাহলে আমাদের বিলিয়ন্স অফ ইলেকট্রনস মিলে কি করতেছে? এরকম ফ্লো করে একটা ইলেকট্রিক সার্কিটের মধ্যে। তো এর জন্য ওগুলাকে আমরা কি বলি? সাচ মুভমেন্টস আর অফেন সেড টু ফ্লো, যে তারা কি করতেছে? দে আর ফ্লোয়িং থ্রু দ্য সার্কিট। অলরাইট,
thinking of the flow of charge like a current in the river can be useful, and we will see later how current splits and combines at a circuit junction. যে প্যারালেল সার্কিট পড়তে সময় আমাদের এই জিনিসটা কাজে লাগবে, ওকে, in a manner that is like water flow. Also, as the total amount of water in a river at a given time does not change, যে আমাদের টোটাল অ্যামাউন্ট অফ ওয়াটার স্প্লিট করুক বা একটা সিঙ্গেল চ্যানেল দিয়ে যাক, যেভাবেই যাক অ্যামাউন্ট অফ ওয়াটার তো ফিক্স থাকে। সো অ্যামাউন্ট অফ ওয়াটার ক্যান বি মডেলড অ্যাজ চার্জ। সো অ্যামাউন্ট অফ ওয়াটার ফিক্স থাকা মানে কি চার্জও ফিক্সড থাকা, তো তার মানে কনজারভেশন অফ চার্জের ব্যাপারটা এখানেও জাস্টিফাই করা যাচ্ছে। এই যে ইভেন ইফ দ্য রিভার স্প্লিটস, দিস অ্যাগেন শোজ দ্য কনজারভেশন অফ চার্জ, যেটা মাত্র বললাম, ওকে। নাও এই যে এখানের মধ্যে দেখো এই ডায়াগ্রামটার মধ্যে একটা সিম্পল ইলেকট্রিক্যাল সার্কিট, এটা ইহাব খোলা থাকলে তোমাদেরকে ডিরেক্টলি ল্যাবে দেখানো যাইতো। এই যে ব্যাটারির পজিটিভ টার্মিনালে সাথে কানেক্ট করে এই বাল্বে আনলো, দেন বাল্ব থেকে অ্যামিটার থেকে আবার সেলের নেগেটিভ টার্মিনালে কানেক্ট করে আমাদের পুরো একটা সার্কিটটা কমপ্লিট করছে, ওকে। এই যে এখানের মধ্যে বলতেছে উই ক্যান মেজার ইলেকট্রিক কারেন্ট থ্রু আ কম্পোনেন্ট কল্ড অ্যামিটার ইন সিরিজ, অলরাইট। তো এইগুলো জিনিস আমাদের সার্কিট যখন করব তখন আবার আসবে। তো এখন এখানের মধ্যে কাজটা কি, ইলেকট্রিক কারেন্ট অকার্স ওয়েন আ চার্জ পার্টিকেল হুইচ ইজ ফ্রি টু মুভ। যদি চার্জ পার্টিকেলটা আটকায় থাকে তাহলে তো আর সে মুভ করতে পারতেছে না, সো ওখানে তো কারেন্ট হবে না। চার্জ আছে বাট কারেন্ট ফ্লো করবে না, বিকজ ইট ইজ ট্র্যাপড অর ইট ইজ নট ফ্রি টু মুভ। সো যেই চার্জগুলি ফ্রিলি মুভ করতে পারে তাদের মুভমেন্টের জন্য কি হবে, তাদের উপর যদি কি করা হয়, তাদের উপর যদি ইলেকট্রিক ফোর্স এক্সার্ট করা হয়, তখন চার্জ পার্টিকেলগুলি কি করবে, অ্যাসেলারেট করবে ডিউ টু দ্যাট ফোর্স। যে ইফ ইট ক্যান মুভ ইট উইল বি অ্যাসেলারেটেড বাই দ্য ফোর্স। দিস মুভমেন্ট অফ চার্জ ফর্মস দ্য ইলেকট্রিক কারেন্ট। যে আমরা পাওয়ার সাপ্লাই দিলাম, সেল বলো ব্যাটারি বলো, যেই ইলেকট্রিক্যাল পাওয়ার সাপ্লাই ইউজ করি না কেন, তারা ফার্স্টে কী দিবে, ফোর্স এক্সার্ট করবে। অ্যান্ড যদি চার্জ পার্টিকেলটা ফ্রি টু মুভ হয়, যে সে যদি ফ্রিলি মুভ করতে পারে, তো তাহলে তার উপর ফোর্স এক্সার্ট করলে সে কী করবে, অ্যাসেলারেট করবে। সে অ্যাসেলারেট করলে তখন মুভ করা শুরু করবে, সো তখন কী করবে, কারেন্ট ফ্লো করবে। সো এটা হলো কারেন্টের ব্যাপার। যে মোস্ট ইলেকট্রিক সার্কিটস আর মেড ফ্রম মেটাল ওয়্যারিং ইন উইচ ইলেকট্রনস আর দ্য ওয়ান্স দ্যাট আর ফ্রি টু মুভ। যে মেটালের ভিতরে কি থাকে, সি অফ ফ্রি ইলেকট্রন থাকে না, অর ডিলোকালাইজড ইলেকট্রন, তোমরা কেমিস্ট্রিতে যেমন পড়ছো। সো তাহলে মেটাল অনেক ভালো কন্ডাক্টর কেন, মেটাল ইজ আ ভেরি গুড কন্ডাক্টর বিকজ দে হ্যাভ হোয়াট, দে হ্যাভ হিউজ নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস। হ্যাঁ, সি অফ ফ্রি ইলেকট্রন থাকে, সো ওদেরকে আমরা কি বলি, কন্ডাকশন ইলেকট্রন, যারা নাকি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। যে দিস কন্ডাকশন ইলেকট্রনস দেন ফর্ম দ্য কারেন্ট। এই কন্ডাকশনের এই ব্যাপারগুলো নিয়ে আমরা আরও আসবো পরে, ওকে। এনি সোর্স অফ ইলেকট্রিক্যাল এনার্জি লাইক ব্যাটারি, পাওয়ার সাপ্লাই, ওইসব, এনি সোর্স অফ ইলেকট্রিক্যাল এনার্জি ক্যান ক্রিয়েট অ্যান ইলেকট্রিক ফোর্স ইন অর্ডার টু প্রডিউস আ কারেন্ট। ইন ফিগার সি, এই যে এটায় কি বলতেছে, দ্য সেল কজেস অ্যান ইলেকট্রিক ফোর্স এক্সপিরিয়েন্সড বাই দ্য নেগেটিভ কন্ডাকশন ইলেকট্রন, সো দ্য মুভ থ্রু দ্য মেটাল, ওকে। যে নেগেটিভ টার্মিনাল কি করতেছে, ইলেকট্রনগুলোর উপর একটা ফোর্স এক্সার্ট করতেছে, সো তাহলে ইলেকট্রনসগুলি নেগেটিভ থেকে কোন দিকে যায়, ইলেকট্রনসগুলি ফ্লো করে ফ্রম নেগেটিভ টু পজিটিভ। এখানের মধ্যে জিনিসটা এটা সারা জীবনের জন্য লিখে রাখো, যে ইলেকট্রনস ফ্লো ফ্রম পজিটিভ টু নেগেটিভ, এইটা, অ্যান্ড কারেন্ট ফ্লো ফ্রম সরি ইলেকট্রনেরটাই তো ভুল লিখছি, উল্টা লিখছে আর কি। ইলেকট্রনস ফ্লো করবে কোন জায়গা থেকে কোন জায়গায়, নেগেটিভ থেকে পজিটিভে, ওকে। নেগেটিভ থেকে পজিটিভে যাবে, অ্যান্ড কারেন্ট ফ্লো করবে ফ্রম পজিটিভ টু নেগেটিভ। এই জিনিসটা অ্যাকচুয়ালি ডিফারেন্ট কেন, বিকজ সায়েন্টিস্টরা, বুঝছো, সায়েন্টিস্টরা আগে যখন নাকি ইলেকট্রিসিটি তারা ফার্স্টে ডিসকভার করছে, দে ওয়ার নট অ্যাওয়্যার দ্যাট পজিটিভ চার্জ, যে প্রোটন অ্যাকচুয়ালি কী করতে পারে না, প্রোটন অ্যাকচুয়ালি মুভ করতে পারে না, বুঝছো। প্রোটনগুলো কী থাকে, ইলেকট্রিক সার্কিটে ফিক্স থাকে, দে আর নট ফ্রি টু মুভ, অলরাইট।
দে আর নট ফ্রি টু মুভ, তারা কি করতে পারে, তারা আটকায় থাকে সার্কিটের মধ্যে, সো পজিটিভ চার্জ ফ্লো করতে পারে না। বাট সায়েন্টিস্টরা অলরেডি ইলেকট্রিক কারেন্টের ডিরেকশন তারা ঠিক করে রাখছে কি, দ্য ডিরেকশন ইন উইচ আ পজিটিভ চার্জ ফ্লোজ, হ্যাঁ, তারা কারেন্টের ডিরেকশনটা কি বলছে, দ্য ডিরেকশন অফ কারেন্ট, the direction of current is the direction in which a positive charge will flow, a positive charge will flow. So তাহলে তখন তারা কারেন্টের ডিরেকশন অলরেডি ঠিক করে রাখছে কি, যে কারেন্ট ফ্লোস ফ্রম পজিটিভ টু নেগেটিভ টার্মিনাল। ওকে, যে পজিটিভ চার্জ কোন দিকে ফ্লো করবে, পজিটিভ চার্জ পজিটিভ টার্মিনালের কাছ থেকে রিপেল হবে অ্যান্ড নেগেটিভ টার্মিনালের কাছে অ্যাট্রাক্টেড হবে। সো তাহলে তারা অলরেডি কারেন্টের ডিরেকশনটা ঠিক করে রাখছে কি, যে কারেন্ট উইল ফ্লো ফ্রম পজিটিভ টার্মিনাল টু নেগেটিভ টার্মিনাল। কিন্তু যখন নাকি তারা পরে জানতে পারছে যে অ্যাকচুয়ালি it is the negative charges which are the ones that flow, ওকে, তো তখন তারা কি করছে, তখন তারা কারেন্টের ডিরেকশনটাকে ফিক্স রাখছে, দেন ইলেকট্রনের ডিরেকশনটাকে এর জন্য কি বলছে, দ্য ডিরেকশন ইন উইচ ইলেকট্রন ফ্লো ইজ ইন দ্য অপোজিট ডিরেকশন অফ কারেন্ট। তো তার মানে ইলেকট্রন যেদিকে মুভ করে ওইটা হলো অপোজিট টু দ্য ডিরেকশন অফ কারেন্ট, যে কারেন্ট ফ্লো করে কোন দিকে, কারেন্ট ফ্লোস ফ্রম পজিটিভ টু নেগেটিভ অ্যান্ড ইলেকট্রনস ফ্লো ফ্রম নেগেটিভ টু পজিটিভ। জাস্ট এই জিনিসটা মনে রাখলেই হবে। এই যে অ্যাকচুয়াল কারেন্টের ডিরেকশন, এই যে এখানের মধ্যে দেখো, এখানের মধ্যে লেখা কনভেনশনাল কারেন্ট, যেটা সায়েন্টিস্টরা নিজেরা ঠিক করে রাখছিল, কনভেনশনাল কারেন্ট ফ্লোস ফ্রম পজিটিভ টু নেগেটিভ, নেগেটিভ ইলেকট্রনস উড মুভ ইন দ্য অপোজিট ডিরেকশন। সো তাহলে এই জিনিসটা সারা জীবনের জন্য মাথায় রাখা লাগবে, যেন কখনো পরে আর কনফিউশন না হয়। সো ব্যাপারটা কি, কারেন্ট ফ্লোস ফ্রম পজিটিভ টু নেগেটিভ অ্যান্ড ইলেকট্রনস ফ্লো ফ্রম নেগেটিভ টু পজিটিভ। সো তার মানে ইলেকট্রন কারেন্টের উল্টা ডিরেকশনে ফ্লো করে, অর ইলেকট্রন যেদিকে ফ্লো করে কারেন্টের ডিরেকশন হলো তার উল্টা। যেভাবে মনে রাখো ওইটাই ভালো। ওকে, সো এই ব্যাপারটা গেল। নাও ক্যালকুলেটিং ইলেকট্রিক কারেন্ট। তো এখন ইলেকট্রিক কারেন্টের ক্যালকুলেশনের ব্যাপারটা কি, যে কারেন্ট ইজ দ্য রেট অফ ফ্লো অফ চার্জ। সো তাহলে কারেন্ট ইকুয়ালস টু কি, চার্জ ডিভাইডেড বাই টাইম, যে কারেন্ট ইকুয়ালস টু চার্জ ডিভাইডেড বাই টাইম, এই যে এখানে যে ফর্মুলাটা দেওয়া। তো তাহলে অ্যামাউন্ট অফ চার্জ ফ্লোয়িং পার ইউনিট টাইম, এই জিনিসটাকে আমরা কি বলি, কারেন্ট বলি। সো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা লেখা আছে এরকম, দেখো, দাস 1 অ্যাম্পিয়ার ইজ দ্য মুভমেন্ট অফ 1 কুলাম্ব অফ চার্জ পার সেকেন্ড। ফর এক্সাম্পল, ইফ দ্য লাইটনিং ইন ফিগার এর এখানে লাইটনিং, এই যে এটা ইলেকট্রিক কারেন্টস ইন আ কি বলে, ইজ আ মেজার অফ রেট অফ মুভমেন্ট অফ ইলেকট্রিক চার্জ, লাইটনিং স্ট্রাইকস হ্যাভ আ কারেন্ট অফ 10,000 অ্যাম্পিয়ার, হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট। তো এখন এখানের মধ্যে বলতেছে কি, সো ফর এক্সাম্পল ইন দ্য লাইটনিং ইন ফিগার এ টেক্স 0.1 সেকেন্ড টু ট্রান্সফার 1150 কুলাম্স অফ চার্জ, উই কুড ক্যালকুলেট দ্য কারেন্ট ইন দ্য লাইটনিং। কত, চার্জ ডিভাইডেড বাই টাইম করলে পরে যা আসে। তো এটা তো কারেন্টের ফর্মুলা। সো তাহলে চার্জটাকে সাবজেক্ট করলে চার্জের ফর্মুলা, চার্জ ইকুয়ালস টু কি, কারেন্ট ইন্টু টাইম। সো তাহলে এটা যে চার্জটাকে সাবজেক্ট করলে কি আসে, কারেন্ট ইন্টু টাইম। ওকে, সো তাহলে এই জিনিসটা আমাদের গেল ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড চার্জের ব্যাপার। ওকে, এখন এখানের মধ্যে একটা জিনিস বলতেছে যে আয়নিক চার্জ ক্যারিয়ার্স। আমরা তো এখানের মধ্যে দেখলাম যে মেইন চার্জ ক্যারিয়ার হিসেবে কাজ করে কারা, ইলেকট্রনস। মেইনলি আমাদের এইটাই আসবে যে এক্সাম হিন্টের মধ্যেও বলা আছে যে বেসিক্যালি সবসময় আমাদের যেটা ইউজ করতে হবে, ইলেকট্রনের চার্জটা ইউজ করা লাগবে। ওকে, আয়নিক চার্জের কথা কি বলছে, তোমরা কেমিস্ট্রিতে ইলেকট্রোলাইসিস পড়ছো না, তোমরা কেমিস্ট্রিতে ইলেকট্রোলাইসিসের ব্যাপারটা পড়ছো, যেখানে কি আয়নসরা কি করতে পারে, ফ্লো করতে পারে। যে ইলেকট্রোলাইসিসের ওখানের মধ্যে কি পড়ছো, যে আয়নিক কম্পাউন্ড যারা, হ্যাঁ, আয়নিক কম্পাউন্ড যদি মোলটেন হয় আর আয়নিক কম্পাউন্ড যদি অ্যাকুয়াস সলিউশনে থাকে, তখন আয়নসগুলো কি হয়, ফ্রি হয় মুভ করার জন্য। দেন অ্যানোডের কাছে, ক্যাথোডের কাছে ওরকম চার্জগুলি ফ্লো করতে পারে। সো ওই কথাটা বলছে যে আয়নিক চার্জ ক্যারিয়ার্সগুলি আমাদের আসতে পারে ফর ইলেকট্রোলাইটিক প্রসেসেস
যে বক্সাইট, যেটা নাকি কি অ্যালুমিনিয়ামের একটা ওর না। সো তাহলে অ্যালুমিনিয়াম মেটালটাকে এক্সট্র্যাক্ট করার জন্য কি করা লাগে, বক্সাইটকে এরকম ডিজলভ করে দেন এটাতে কি করা হয়, ফ্রি অ্যালুমিনিয়ামগুলি তখন লিকুইডের ভিতর দিয়ে মুভ করে। এখন অ্যালুমিনিয়ামের চার্জ কত, অ্যালুমিনিয়ামের চার্জ +3 না, +3, সে গ্রুপ 3 মেটাল। সো তাহলে দিজ আয়ন্স আর পজিটিভলি চার্জ অ্যান্ড উইল মুভ টুয়ার্ডস দ্য নেগেটিভ ক্যাথোড। আর যারা নাকি নেগেটিভলি চার্জ তারা কোথায় যাবে, অ্যানোডের কাছে যাবে। সো তাহলে ওই জিনিসটা এখানের মধ্যে বলছে। তো এইখানের মধ্যে দেখো একটা ওয়ার্ড এক্সাম্পল করা, হোয়াট উড বি দ্য চার্জ অন আয়রন 3, যে Fe3+, ওর চার্জ কত হবে। সো Fe3+, তো তার মানে 3টা ইলেকট্রন লুজ করছে। সো একটা ইলেকট্রনের চার্জ হলো 1.6 × 10⁻19। সো তাহলে 3টা ইলেকট্রনের চার্জ কত হবে, 3 × 1.6 × 10⁻19। সো তাহলে যেটা আসে। ওকে, তো এইখানের মধ্যে একটা লার্নিং টিপের মধ্যে কি দেওয়া আছে দেখো, যে ইলেকট্রন আর প্রোটনের চার্জ তো সেম, শুধু সাইনটা হলো অপোজিট, যে ইলেকট্রন নেগেটিভ, প্রোটন হলো পজিটিভ। সো তাহলে চার্জ অফ প্রোটন QP কত, +1.6 × 10⁻19 কুলাম্ব। ওকে, সো তাহলে এখানের মধ্যে দেখো এই যে লেআউটটা দেওয়া তোমাদের ওয়ার্ক এক্সাম্পলে যেসব করে দেওয়া থাকে এরকম ওয়েতেই তোমাদের ক্যালকুলেশনগুলা কোশ্চেন পেপারের সময় করতে হবে। ওকে, তাহলে তোমাদের মার্কস কাটার কোনো সুযোগ নাই। অলরাইট, সো তাহলে দিস ইজ হোয়াট ইট ওয়াজ অ্যাবাউট ইলেকট্রিসিটি ইন্ট্রোডাকশন, যে ফার্স্টে কারেন্ট অ্যান্ড চার্জ নিয়ে আমরা পড়লাম। নেক্সট ক্লাসে আমরা ভোল্টেজ নিয়ে অনেক ভালো বড় একটা ডিসকাশন করব, মডেল নিয়ে কথাবার্তা বলবো, যে ইলেকট্রিক সার্কিট আমরা কিভাবে করে চিন্তা করতে পারি, যে হাউ ইট অ্যাকচুয়ালি অপারেটস অ্যান্ড এভরিথিং। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে।